হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে রয়েছে আজকে আমাদের বিটকয়েনের আপডেট এবং আরও একটি অল্ট কয়েন্সের আপডেট। যেখানে আমরা আজকে যদি আমাদের বিটকয়েনের আপডেট দিয়ে শুরু করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে বিটকয়েনে আজকে আমরা যে গতকালকের যে একটি লেভেল মার্ক করে আপনাদেরকে দিয়েছিলাম $1,08,914, এক্স্যাক্ট সেম পয়েন্ট থেকে বিটকয়েন রিজেকশন নিয়েছে। যে রিজেকশন নিয়ে আমাদের যে একটি ট্রেন্ড লাইন, নিচের থেকে ট্রেন্ড লাইন যে আসতেছে সেটি সাপোর্টে রয়েছে। তো আমরা যদি দেখি 4 আওয়ার টাইম ফ্রেমে চার্টটি দেখলে আমরা আরেকটু ভালো করে ভিউ পাবো চার্টের। সো চার্ট একটি লোয়ার হাই প্রিন্ট করছে এবং আমাদের একদম পারফেক্ট লেভেল থেকে বিটকয়েন রিজেকশন হয়েছে। সো আমরা যদি এখন বিটকয়েনের সাপোর্ট ছোটো টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে সেটি মার্ক করি, আমাদের ছোটো টাইম ফ্রেমের যে সাপোর্টটি, যেটিতে আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট না বলে আমরা একটি সাপোর্ট লেভেল বলতে পারি, বিকজ ইম্পর্টেন্ট সাপোর্টটি হচ্ছে $1,02,700 নিচে। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট নয়, এটি একটি নর্মাল সাপোর্ট যেটি রয়েছে সেটিতে আমাদের ট্রেন্ড লাইনটিও ব্রেকআউট হয়ে যাবে, সো আমাদের ব্রেক ডাউন হয়ে যাবে। সো আমাদের বি কেয়ারফুল হয়ে দেন মার্কেটে থাকতে হবে। সো আমরা যদি দেখি আমাদের যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 1,05,000 থেকে $1,04,188 ভিতর আমাদেরকে ক্লোজিং দরকার, বিকজ এখানে একটি ফেক আউট মুভও আসতে পারে। বাট আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি হচ্ছে, $1,08,852 উপর ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং। যতক্ষণ পর্যন্ত না আমরা ক্লোজিং পাবো ততক্ষণ আমরা সেফ নই মার্কেটে। সো আমাদের ক্লোজিংটি দরকারি $1,08,906, যেখান থেকে আমরা গতকালকে রাতে রিজেকশন পেয়ে গিয়েছি। সো এবং আমাদের যে একটি সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটি হচ্ছে $1,04,000 থেকে $1,05,000 রেঞ্জের ভিতর। সো আমাদের এখান থেকে আমাদের সাপোর্ট চাই, বিকজ এখান থেকে যদি ডাউন হয়ে যায় $1,02,700 নিচে যদি ক্লোজিং করে ফেলে মার্কেট, তাহলে আমাদের একটি নতুন লো হয়ে যাবে। সো নতুন লো হলে আমাদের জন্য এই ট্রেন্ড লাইনটিও ব্রেকডাউন হয়ে যাবে। দেন আমাদের যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে বড় টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে সেটি রয়েছে 87,000। সো আমাদের জন্য ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে $1,04,000। সো আমরা একটু কেয়ারফুল হয়ে একটু সেফ থেকেই মার্কেটে থাকার চেষ্টা করব। সো আজকের মতন আমাদের বিটকয়েনের আপডেট এখানেই। তো চলেন আমরা গিয়ে আমাদের অল্ট কয়েন্সের আপডেটটি দেখে নিই। অল্ট কয়েন্সটা আজকের একটি অল্ট কয়েন্স, সেটি হচ্ছে মিম কয়েন্স। আমরা আবার চলে আসলাম আমাদের অল্ট কয়েন্সের চার্টে। সো আমাদের যদি আজকের অল্ট কয়েন্সটি দেখি, আমরা সেখানে রয়েছে বঙ্ক একটি সোলানা বেসড মিম কয়েন। সো সোলানার হাইপ এই সিজনে অনেকটাই বেশি। সো আমরা সোলানার হাইপ হিসাবে যদি আমরা দেখি, বঙ্কেরও হাইপ অনেক ভালোই রয়েছে এই সিজনে। আমরা যদি দেখি যে এটি কোথা থেকে কোথায় চলে এসেছে। সো আমাদের যদি বঙ্কের যদি সাপোর্ট লেভেল আমাদের দেখতে হয়, তাহলে বঙ্কের সাপোর্ট লেভেল আমরা দেখলে বঙ্ক অলরেডি আমাদের সাপোর্ট লেভেলের পাশেই চলে এসেছে। আমাদের বঙ্কের সাপোর্ট লেভেল হচ্ছে অল দ্য জিরোস অ্যান্ড এক মিনিট আমাকে একটু সেট করতে দিন। অল দ্য জিরোস অ্যান্ড 1270 থেকে অল দ্য জিরোস অ্যান্ড $1,534 এর ভিতরে আমাদের ক্লোজিং চাই। আমরা এর নিচে $127 এর নিচে আমরা ক্লোজিং দেখতে চাই না বঙ্কের, বিকজ অফ দ্য তাহলে বঙ্কের যে একটি ফিবের যে সাপোর্টটি রয়েছে, যে ইম্পর্টেন্ট সাপোর্টটি বড় টাইম ফ্রেমে, সেটি ব্রেকডাউন হয়ে যাবে। সো তাহলে আমরা চিন্তা করতেই পারি যে আমাদের তখন আরও একটি নতুন লো হতেই পারে মার্কেটে। সো আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি হচ্ছে এখনকার জন্য, যে আমাদের এই সাপোর্টটা হোল্ড যতক্ষণ পর্যন্ত না আমরা মার্কেটে হোল্ড করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রিস্কের মধ্যেই রয়ে যাবো। সো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের সব থেকে, যে এই হোল্ডের চিন্তা না করার থেকে সব থেকে পারফেক্ট সলিউশন কি রয়েছে, আমাদের সব থেকে পারফেক্ট সলিউশন রয়েছে যে আমরা সাপোর্ট না দেখে আমরা শুধু ব্রেকআউট বাই করবো। সো আমরা যদি ব্রেকআউট লেভেলটি মার্ক করি, যে এটির ব্রেকআউট লেভেল আমরা কোন জায়গার আশেপাশে আমরা ব্রেকআউট লেভেলটি পেতে পারি। সো বঙ্কের যে ব্রেকআউট রয়েছে সেটি হচ্ছে অল দ্য জিরোস $2,293 এর উপর আমাদের ক্লোজিং চাই ওয়ান ডে টাইম ফ্রেমে। আমি আপনাদের জন্য ব্রেকআউট লেভেলটি মার্ক করে দিচ্ছি, বিকজ ব্রেকআউট লেভেলটি মার্ক থাকলে আপনাদেরও মনে থাকবে, আপনারাও গিয়ে মার্ক করতে পারবেন। সো অল দ্য জিরোস অ্যান্ড $2,293 এর উপর আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং চাই। এবং আমরা যদি কেউ চিন্তা করি যে এত উপরের যে
গেইন, আমাদের এখান থেকে ব্রেকআউট পর্যন্ত যে আমাদের যে একটি গেইন রয়েছে সেটি আমাদের জন্য মিস হয়ে যাবে। 49%, 54%-এর যে গেইনটি রয়েছে সেটি মিস হয়ে যাবে। তাহলে আমরা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউটে যাব। আমরা গিয়ে 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউটে দেখব যে কোনটা লাস্ট হাই রয়েছে। লাস্ট লো এর আগে যে হাইটি রয়েছে সেটি দিয়ে আমরা এখানে ফিব নিব। ফিব নিয়ে আমরা একটি ব্রেকআউট মার্ক করব এবং ব্রেকআউটটি মার্ক করে আমরা সেখানে মার্ক করে রেখে দেব, বিকজ অফ যাতে করে আমরা আমাদের ব্রেকআউট লেভেলটি ক্যাচ করতে পারি। সো ব্রেকআউট লেভেলটি ক্যাচ করার যে লেভেল হচ্ছে অল দ্য জিরোস অ্যান্ড $1750 উপর আমাদের 1 ডে টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং চাই আমাদের, যাতে করে আমরা মার্কেটে আমাদের যখনই এটার উপরে ক্লোজিং হবে তারপরেই আমরা একটি কনফার্মেশনে পাবো যে হ্যাঁ মার্কেট হাইয়ার হাই প্রিন্ট করতে যাচ্ছে। সো আমাদের জন্য দরকারি যে জিনিসটি হবে এখানে দরকারি জিনিসটা হবে ব্রেকআউট হয়ে যায়। আমরা এখান থেকে আমরা যদি ছোটো টাইম ফ্রেমের যে ব্রেকআউটের টার্গেটগুলো দেখি, টার্গেটটাও দেখি, তাহলেও আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা কত পার্সেন্ট ছোটো টাইম ফ্রেমে ট্রেড নিয়ে আমরা বানাতে পারি। সো আমরা যদি দেখি এখান থেকে এখানে আমাদের ব্রেকডাউন, আমরা 10% রিস্ক নিয়ে আমরা ফার্স্ট টিপি আসে 17%, না ফার্স্ট টিপি আসে 20%। সো আমাদের 1:2 ফার্স্ট টিপিতে আসে এবং সেকেন্ড টিপিতে 1:4-এরও বেশি টার্গেট আসতেছে। সো আমাদের জন্য একটি ভালো ট্রেড হিসাবে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি বঙ্কে ক্যাচ করতে পারি, আপনারা যদি অ্যাক্টিভ থেকে একটার ব্রেকআউট ক্যাচ করতে পারেন তাহলে আপনাদের জন্য পারফেক্ট ব্রেকআউট হবে এবং আপনাদের রিওয়ার্ড রেশিওটা অনেক হাই হবে। সো আপনাদের দরকারি জিনিস হচ্ছে 0.1750 এর উপর 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং পাওয়া। যদি আপনারা এই ক্লোজিংটি পেয়ে যান তাহলেই আপনারা এই ট্রেডে এন্ট্রি করতে পারেন। এবং আমাদের যদি বড় টাইম ফ্রেমের আপনারা ব্রেকআউট দেখেন তাহলে হলো অল দ্য জিরোস অ্যান্ড $2-93 এর উপরই 1 ডে টাইম ফ্রেমে ক্লোজিং দরকার। এবং আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা এটি ব্যবহার করতে পারেন, আপনাদের টার্গেট এবং টিপি এবং স্টপ লস সবগুলোই সঠিক নিয়মে বসিয়ে চলতে পারেন, আপনাদের লস হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। আমি আপনাদেরকে গতকালকেও যে বিটকয়েনের আপডেট দিয়েছি সেখান থেকে আমার যে লেভেল ছিল সেই লেভেলের নিচেই সেই লেভেল থেকেই রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে এসেছে। সো আপনারা জানেন, বুঝেন সকল কিছু, আপনারা যেহেতু এই মার্কেটে এসেছেন। সো সবাই সঠিকভাবে সঠিক নিয়মে ট্রেড করার চিন্তা করবে। এবং আমি আজকের মতন এখানেই শেষ করব। আমরা আবার আগামীকালকে নতুন কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, নতুন কোনো ডাটা নিয়ে, নতুন ব্রেকআউট নিয়ে, নতুন সাপোর্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।